ফেসবুকে কাজ করা নারী কখনোই নাকি কোনো ভালো স্ত্রী হতে পারে না, ভালো বউ হতে পারে না, তারা নাকি ভালো মা হতে পারে না। এই হাদিস অনেকে শুনাইছে, অনেকে আমাদের অনেকভাবে বুঝাইছে। আমি তো মনে করি আমরা ফেসবুক খুলে ভালো কাজই করছি, নাহলে কী করতাম সারাদিন? ওই বাসায় যাইতাম, দুইটা কুটনা কথা বলতাম, ওই বাসায় যাইতাম, দুইটা আজারে আজারে কথা বলতাম। এর বউ ভালো না, এর মেয়ে ভালো না, এর মেয়ে ভাগ্যে গেছে, এর মেয়ে পড়ায় ভালো না, এর মেয়ে ফেল করছে, অমুকের ছেলে গাঞ্জা খাইছে, তমুকের ছেলে মদ খাইছে। সারাদিন তো এগুলি নিয়ে ব্যস্ত থাকতাম। ফেসবুকটা আছে বইলেই তো আমার একটা পেজ আছে বা প্রোফাইল আছে। আমি সারাটা দিন আমার চিন্তা চেতনা শয়নে স্বপনে আমি এইটারে নিয়েই চিন্তা করি। এছাড়া আমার আর কোনো টেনশন নাই। আমার কারো ঘরে যাইতে হয় না, গিয়ে কোনো আজাইরা খুচরা কথা বলতে হয় না, কারোর সাথে বইসা বলতে হয় না, ভাবি আপনার মেয়ের জামাটা কত হয়েছে, ভাবি ভাবি আপনার ছেলে কত মার্কস পাইছে, এইবার পরীক্ষার রেজাল্ট কি, ভাবি অমুক ভাবি কোন জায়গায় বেড়াইতে গেছে, আপডেট কি। অন্তত এগুলির থেকে তো দূরে আছি ভাই। আর আমাদের এখন এই প্রোফাইল খুলে হয়েছে ঝামেলা। মোবাইলটা হাতে নিয়ে কাজ করি, কত মানুষ কত কিছু চিন্তা করে ফেলায়, আমরা জানিও না তাদের চিন্তার খবর। তারা আমাদের নিয়ে কত ভাবতেছে, না জানি কি করে ফেলাইতেছে, না জানি ফোন হাতে নিয়ে কী করে সারাদিন। দেখেন গিয়ে কোনো বেডা মানুষের সাথে লাগিয়ে থাকে, মনে হয় সারাদিন মনে হয় সেটিং প্যাটিং করে, এগুলিই করে। আর কি করবে, সংসারের প্রতি মন নাই, সংসার করে না ঠিক মতো, দেখে না বাচ্চা কাচ্চা। গিয়ে দেখেন ঘর দরজা ময়লা, কোনা কাঞ্চিতে কাপড় চোপড় কত কিছু পরে রয়েছে, ভাবি আল্লাহ। আমরা দেখেন কত সুন্দর করে সংসার করতেছি, আমাদের সংসার কত টিপটাপ পরিষ্কার। আরে ভাই যা, তোরা গিয়া কর সংসার, সমস্যা কি? তোরা সংসারে সুখী থাক। আমি আমার এই প্রোফাইল বা আমার এই পেজ বা আমার আইডি নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আমি যে কতটা হ্যাপি তোদের কেমনে বুঝামো? হ্যাঁ, আমি তো তোদের বুঝাই পারবো না। আমি আমার জায়গায় মাশাল্লাহ অনেক ভালো আছি। ভালো থাকতে দে না রে ভাই তোরা। জাগা টের পেরি বহুত কিছু হয়েছে। আমার রান্না, আমি যে কত সুন্দর করে রান্না পারি, আল্লাহ সুবহান আল্লাহ। মাঝে মাঝে আমি নিজের রান্না দেখে নিজেই অস্থির হয়ে যাই, কেমনে সম্ভব এইভাবে এরকম রান্না করা? এরকম রান্না তো শুধু আমার পক্ষেই সম্ভব। সবাই কিন্তু এরকম চিন্তা চেতনা করে পারবে না রান্না নিয়ে। পটলের খোসা মোসা, লাউয়ের ডুগা ডাগি যা আছে, মোট কথা কিছুই আমার হাত থেকে বাদ যায় না। অর্ধেকটা টমেটো ছিল, অর্ধেকটা ছিল পচা, অর্ধেকটা ছিল ভালো, সেইটারও আমি কাজে লাগাই ফেলছি। যাই হোক, আমি এতক্ষণ ধরে যত পেরপেরি করছি, এর মধ্যে যদি একটা কথাও কারোর সাথে মিলা যায়, তাইলে আমার এই ভিডিও দেখে কমেন্টে করবেন, আপু আপনার কথার লগে আমার কথা মিল্লা গেছে। আসলেই আমি কথা সত্য বলছি কিনা, এটা আপনারা এই ভিডিও দেখা বলবেন যে আমার কথা ঠিক আছে কিনা।